এভরিওয়ান, তো দেখো আমি তোমাদের যেমন রোজ মন্দির দেখিয়ে শুরু করি, আজকেও সেভাবে মন্দির দেখিয়ে আমি দিনটা শুরু করছি। জানি না মন্দিরের উপরে ছাদে কি কাজ হচ্ছে, এটা মন্দির হবে না কোনো রুম হবে ঠিক বলতে পারলাম না, কিন্তু অনেক দিন থেকেই কাজ চলছে। যদি কিছু হয়ে যায় রুম টুম তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর মেয়েকে স্কুলের জন্য সকালে ছানটান করে তৈরি করে দিয়েছি। এখন তো তাড়াতাড়ি উঠে যাই, তো কাজকর্ম তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। এদিকে মেয়ের টিফিনের জন্য জল রেডি করে দিলাম, তারপর ওকে জল রুটি, যেটা আমরা গোলা রুটি বলি, ওইটা বানিয়ে একটু চিনি ছিটিয়ে বাটার দিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তারপর দেখো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, যেটা আমার রোজের রুটিন। মেয়েকে স্কুলে নিয়ে গেলাম, আর আজকে তোমাদের সঙ্গে দিনটা খুব সুন্দর করে আশা করছি এনজয় করব। আমার যেটা লাইফস্টাইল, আমার যেটা ডেলি ব্লগ, আমি তোমাদের শেয়ার করে খুবই আনন্দ পাই বন্ধুরা, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এত আমাকে স্নেহের সঙ্গে তোমরা আগলিয়ে রেখেছো এগিয়ে যাওয়ার জন্য। তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। পারলে তোমরা আমার সারাদিনের ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য কামনা রইল। এবং দেখো মেয়ে তার বান্ধবীকে পেয়েছে আধা রাস্তার থেকে, তো হাত ধরে ধরে যাচ্ছিল। তারপর ওরা একটু কাজের জন্য অন্য সাইডে গেছে, গিয়ে তারপর আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। দিনগুলি খুব তাড়াতাড়ি করে পার হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, মেয়ের জন্য চিন্তাও আমার বাড়ছে। তার প্রতি যেটা আমার আগ্রহ, আমি সেটাও যথেষ্ট আগ্রহ নিয়ে কাজ করার চেষ্টা করছি, কারণ মেয়ে যত বড় হবে তাকে শিক্ষা দীক্ষাও আমার ঠিক তেমনটাই দিতে হবে। আমি জানি না তার ভাগ্যে ঠাকুর কতটুকু লিখেছে, কতটুকু উন্নতি কী লিখেছে আমি জানি না, কিন্তু একজন যদি সৎ মানুষ গড়ে তুলতে পারি না, আমি মনে করব আমি সবচেয়ে বড় সাকসেস বা সবচেয়ে বড় মা হয়ে আমি সেই দায়িত্বটাই পালন করতে পারব। আমি জীবনে কখনো টাকার পিছনে দৌড়াইনি, আমি আমার বিয়ের আগের থেকেই শিখে এসেছি যে কখনো টাকার পিছনে না দৌড়িয়ে আমরা যদি মানুষের মতন মানুষ হই এবং নিজের কর্মটাকে যদি ঠিক করে যাই না, ঠাকুর আমাদেরকে একদিন না একদিন ঠিক সবটা দিবে। ঠিক আমি যেভাবে মানুষ হয়েছি ছোটোর থেকে, সব কিছুই পেয়েছি যখন চেয়েছি, কিন্তু জিনিসের মূল্য কী সেইটা শিখেও আমি এসেছি যে কোন জিনিসটা চাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো মা বাবা দিতে পারতো, কিন্তু কখনো দেয়নি, কারণ জিনিসের যে কী মূল্য এবং কতটা কষ্ট করলে মা বাবা সেই জিনিসটাকে তোমার হাতে তুলে দিতে পারবে, সেই জিনিসটাও আমি শিখে এসেছি। তার জন্য আমার মেয়েকে সেই এক একটা জিনিস আমি নিখুঁতভাবে শিখে যেতে চাই, যে বড় হলে ভবিষ্যতে তার কাজ হবে এবং তার সন্তানাদি হলে সেও তাদেরকে শেখাতে পারবে। কারণ এক মাই কিন্তু তার সন্তানকে সব কিছু গড়ে তুলে মানুষ করে। বাবারা দেখবে সারাদিন ব্যস্ততার মধ্যে কাজকর্মে থাকে, বাইরে চলে যায়, কিন্তু এক মাই সারাদিন ঘরে থাকে। এক মায়েরই দায়িত্ব তার সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়ে তোলা। তা আমিও সেটাই চেষ্টা করছি। ভগবানের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সফল হব, এবং তোমাদের ভালোবাসা থাকলেও আমি সফল হতে পারবো। তোমরা এভাবে শুধু পাশে থেকো। অনেকটা বকবক করলাম, দেখতেই পারলে। ঘরে বিছনা ঠিক করে সব ঠিকঠাক করে তারপর আমি দোকানে চলে আসলাম। দোকানে আমি একটু তোমাদের শেয়ার করে দিলাম। আমি খুব একটা এখন আগের মতন রাখি না, কারণ এখন সেল একটু ডাউন আছে, তার জন্যই। সব দোকানদারের তোমার সেল একটু ডাউন, সেটা যে কোনো বলো, কাপড় বলো, কসমেটিক বলো, সবজি ঘাট বাজারপাতি, মাছ মাংস যেমনই বলো, গ্রসারি আইটেম বলো। তারপর দেখো মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, চিন্তা শুধু একটাই, মেয়েকে যেন আমি ঠিকভাবে মানুষ করতে পারি। তার ইচ্ছেগুলো আমি আজকে না হোক কালকে হলেও জানি একটু একটু করে পূরণ করতে পারি। আর এদিকে দেখো, জানি না মেয়ে আমার কখন ভিডিও নিয়ে এইসব করেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। কী গল্প করছে সেই জানে, আর ভগবানই জানে। তো দেখো এইসব দেখে না খুব আগেবেলা ছোটোর কথা মনে পড়ে, যখন আমরা ছোট ছিলাম। আমরা তো আর এরকম হাতের মধ্যে ফোন পাইনি, আমরা শুধু মাঠে ঘাটে চলে যেতাম খেলতে। আর কত যে মার খেয়েছি খেলার জন্য, কত যে বকা খেয়েছি খেলার জন্য, শুধু খেলতাম সারাদিন। ঘুম নেই, পড়াশোনা নেই, যদি সারাদিন খেলতে দেয় খাওয়া দাওয়া নেই, সারাদিনই খেলতে থাকতাম। কিন্তু এখনকার বাচ্চাদের হয়েছে শুধু ফোনের উপরে নেশা। তাদেরও আমি দোষ দিতে পারবো না, কারণ এখন
মানে পৃথিবীটাই এরকম আর সব কিছুই এরকম হয়ে গেছে যে তুমি চট করে নিজের বাচ্চাকে ছাড়তে পারবে না, কারো হাতে তুলে দিতে পারবে না। যেমন আমরা আগে ছিলাম, চলে যেতাম কার সঙ্গে ঘুরতে, খেলতে, বেড়াতে, কোনো ঠিক ছিল না, মা বাবাও ছেড়ে দিত, একটা বিশ্বাস ছিল। আর এখনকার দিনে সেটা কিন্তু সহজে চট করে বিশ্বাসটা হয় না, সেটা আপন হোক চাই পর। নিজের সন্তান যতটাই কষ্ট হয় নিজের হাত দিয়ে গড়ে তুলতে এবং নিজের হাত দিয়ে সাজাতে পছন্দ করি। আর দেখো মেয়েও তোমাদের সঙ্গে নাচানাচি করছে, খেলাখেলি করছে, তোমরা দেখে ওকে এতটুকুই শুধু আশীর্বাদ দিও আমার মেয়ে যেন এইভাবেই সুখে থাকে, ভালো থাকে। অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি মন খুলে কথা বললাম আর লং ভিডিও শেয়ার করলাম। আমি ঠিক মতন করে লং ভিডিও শেয়ার করতে পারছিলাম না সময়ের অভাবে, আর ভিডিও ক্লিপসগুলি আমার নিতেও একটু সময় লাগে, কারণ আমার স্ট্যান্ড বলে যেটা ফোনের, আমার সেটা নেই। আমি যখন যেখানে রাখি সেখানে রেখেই আমি ভিডিওগুলি করার চেষ্টা করি। এটা আমার ঘরে একটা ফোন থাকে, তো ওই ফোনটা শুধু নর্মালি ইউজ করার জন্য। তো আমার মেয়ে ভিডিও করে রেখেছিল, আমি ওই সিম থেকে তারপর নিয়ে নিয়েছি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই মুহূর্তগুলি সত্যি খুবই মিস করব বড় হলে, তাই স্মৃতি হিসাবে ফোনে রেখে দিতে চাই। কারণ আজকে না হোক কালকে যখন মেয়ে বড় হবে আমি নিজে দেখতে পারবো এবং তাকেও দেখাতে পারবো। এখন তো সে ছোট, এখন জিনিসগুলি অনুভব করতে পারছে না, সে তো তার মতো করেই খেলছে। যখন বড় হবে, যখন একটু বুঝতে পারবে, তখন তাকে দেখাবো, তারও মনের মধ্যে একটা জিনিসই শুধু আসবে যে ছোটোবেলার স্মৃতিগুলি সত্যি অসাধারণই থাকে। আর তোমরা আমাকে জানিও আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা পাশে থেকো। আমি সাবস্ক্রাইব করতে এর জন্যই তোমাদের বলছি, কারণ তোমরা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করো আমি এগিয়ে যেতে পারবো। আর আমার যেসব স্বপ্ন আছে সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে, সেই ছোট ছোট স্বপ্নগুলি আমি পূরণ করতে পারবো। একটা সংসার গড়তে কিন্তু অনেকটা সময় লাগে এবং ভাঙতেও, মরতেরও সময় লাগে না। তেমনই যদি সবার থেকে ভালোবাসা পেতে চাই এবং ভালোবাসা কামনা করি, আমাদেরও অনেকটা যথেষ্ট সবাইকে ভালোবাসা দিতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে। ঘরের আপন মানুষ হোক চাই পরের মানুষ, বা পাশের বাড়ির লোক হোক বা অন্যজন, আমরা ছোটোর থেকে এটাই সবসময় শিখে এসেছি। তুমি তোমার ব্যবহার ভালো করে যাও, ভগবান যেরকম যাকে ফল দেওয়ার সেরকমই তাকে দিবে। আমি যদি অন্যায় কর্ম করি আজকে না হোক কালকে আমি তার ফল নিশ্চয়ই পাবো। তাই আমি এটা মনে করি উপর থেকে আমাকে কেউ না কেউ দেখছে, যতই আমি লুকিয়ে কাজ করি। জীবনে আমি ছোটোবেলায় অনেক ভুল করে এসেছি, হয়তো ছোটোখাটো ভুল করে এসেছি, কখনো মার কথা বুঝতে চাইনি, মা বাবার কথা বুঝিনি, শুনিনি, কিন্তু এখন নিজে বুঝি। তাই মেয়েকেও আমি সেই মতনই করতে চাই যেই মতন আমরা ছোটোর থেকে শিক্ষা পেয়ে এসেছি। তা দেখো সন্তান নিয়ে তো সব মা বাবারই স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, সন্তান এক চাই হোক চাই তিনটা, ছেলে হোক চাই মেয়ে হোক। এখন সন্তান বলতে সন্তান, কারো কোনো ভেদাভেদ থাকে না বা ভেদাভেদ হয় না। সবাইকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে। তাই সবাই তো আর ধরো একটা কর্মের দ্বারাই সব কিছু স্বপ্ন পূর্ণ করতে পারে না। কেউ প্ল্যাটফর্মে এসেও অনেক স্বপ্ন পূর্ণ করে, নিজের সন্তানদের ইচ্ছে পূর্ণ করে, ফ্যামিলির সাপোর্ট হয়ে দাঁড়ায়। আমিও সেটা করতে চাই, তাই তোমাদের বলি একটু পারলে তোমরা পাশে থেকো। হ্যাঁ, একটাই দুঃখ হয় যে তোমরা যারা বন্ধুরা আমার পাশে আসো, এসে আবার কেন চলে যাও ফেরত, সেটাই কষ্ট হয়। দেখো আমি তোমাদের ভালোবেসে আপন করে রাখতে চাই। আমি জানি আমি কিন্তু সেরকম ভিডিও দেই না এডিটিং করে বা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আমি বলতেও পারি না, কিন্তু আমি যতটুকু পারি আমি ততটুকুই তোমাদের দেখাই এবং দেখাবো। আমি বাড়িয়ে বা আগ বাড়িয়ে কখনো কোনো জিনিস কোনোদিনও দেখাতে পারিনি, পারবও না, কারণ আমার দ্বারা সেটা আগেও হয়নি, এখনও হবে না। আমি যেরকম আগের থেকেই আছি এখনও আমি সেরকমই থাকবো। শুধু তোমাদের কাছে এতটুকুই প্রার্থনা, এতটুকু অনুরোধ যে তোমরা আমার পাশে থেকো। একবার বন্ধু যদি হাত বাড়িয়ে দাও পিছিয়েও যেও না, এতটুকুই অনুরোধ তোমাদের থেকে। যদি একবার আমার পাশে আসো বা একবার আমার ফ্যামিলিতে আসো, প্লিজ আমাকে এইটা ভেবে তোমরা দূরে সরিয়ে দিও না যে আমার তোমাদের ভিডিওগুলি পছন্দ না, অথবা আমি সেরকম এডিটিং করে সুন্দর করে কথা বলতে পারি না। তো তোমরা শুধু সাধারণ আমাকে একটা মেয়ে ভেবে, সাধারণ পরিবারের মেয়ে বা হাউসওয়াইফের ছোট্ট একটা ইচ্ছে আমার,
এটাই ইচ্ছে যে তোমরা আমার পাশে থেকো, এভাবে যদি পারো ভালোবাসা দিয়ে যেও, এবং আমি সকলের পাশে আছি, এতটুকুই বলবো। অনেক কথা বললাম, সারাদিন এইভাবেই আমার দোকান ঘরের সঙ্গেই চলে যায়। আর আমার মেয়েকে দেখলে কি সুন্দর করে নাচানাচি করছে, ওর তো আছেই সবার জামা কাপড় পরে খেলাধুলা, বাস আমার জামা কাপড় পরে খেলছে, টুপি নিয়ে ছাতি নিয়ে খেলছে। আমার লং ভিডিওটা আজকে তোমাদের অনেক দিন পর শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে যেও, এবং পারলে তোমরা পাশে থেকো বন্ধুরা, এতটুকুই অনুরোধ করব। ফিরে যেও না, যদি একটু পাশে থাকো আমিও আমার স্বপ্নগুলি ইচ্ছেগুলি পূর্ণ করতে পারবো। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ।